বন্ধুরা, তোমরা কেমন আছো? আমিও খুব ভালো আছি। তো দুদিন ধরে ভিডিও দিতে পারছি না, তো ছেলেকে নিয়ে পারছি না, খুবই দুষ্ট। তো আজকে তোমরা ভিডিও দেখতে পারবে। তো আমি এখন যাচ্ছি ছেলেকে তেল খাওয়ানোর জন্য। তো তেল খাওয়ানোর জন্য যাচ্ছি, তারপর আবার একটু ঘুরতে যাব। তো কোথায় কোথায় যাচ্ছি, তো কি করছি সারাদিন তোমাদেরকে দেখাবো। তো চলো এখন মানে তাড়াতাড়ি যাই, প্রচণ্ড ভিড়। তো ছেলেকে তেলটা খাইয়ে নিয়ে আসি। তো বন্ধুরা দেখো, আমি আয়ানকে নিয়ে হেলথ সেন্টারে চলে এসেছি, তো ওই তেল খাওয়ানোর জন্য। তো আজকে তেলটা খাওয়াবে, আবার মে মাসে খাওয়াবে তেল। তো আয়ান তেল খাচ্ছে। তো তেলটা ওই ওখানকার দিদিরাই খাইয়ে দিচ্ছে আয়ানকে, আর আমি ভিডিওটা করছিলাম তেল খাওয়ানোর সময়। তো দিদিরা বলল যে এখন তেল খাওয়ানো হচ্ছে, আবার মে মাসে আরেকটা তেল খাওয়ানো হবে। তো ওই তেল খাইয়ে এখন ওই চলে এলাম। এটা হলো ওই আমাদের ওই শিব মন্দির, আমাদের বাড়ির সামনে শিব মন্দিরের রাস্তার এই দিকটায়। তো রাস্তা দিয়ে যাচ্ছি, আমি কোনোদিনও এই রাস্তায় আসিনি। তো আজকে ওই ফার্স্ট টাইম আমি এই রাস্তায় এলাম ছেলের জন্যই। তো এই দেখে নাও আমাদের খড়গপুর স্টেশন, খড়গপুর রেল স্টেশন, স্টেশনের আগে এটা। এখানটায় চাটা খায় সবাই, গাড়ি রাখে, এটা আগে। এখানটায় ফল টল বিক্রি হয়। এখান থেকে আমি না পেয়ারা নিই, খুব ভালো বারুইপুরের পেয়ারা। তো এই যে খড়গপুরের রেল স্টেশন, আমাদের বড় করে লেখা আছে খড়গপুরের রেল স্টেশন। তো এখানটায় বজরংবলী মূর্তি, এখানে বজরংবলীর মূর্তি দাঁড়ানো আছে। তো বজরংবলীর পুজো হয় মন্দির এখানটায়। তো এই যে বড় বড় বিল্ডিংগুলো, ডিয়ারাম বিল্ডিং এগুলো, তারপরে ওই লাল রঙের যে ওই বিল্ডিংগুলো আছে না, ওগুলো ডিয়ারাম বিল্ডিং। তো এখানে কোয়ার্টার টোয়ার্টার ভর্তি। তো এটা হলো আমাদের খড়গপুর। এখানে গোলবাজার যাওয়ার রাস্তা, এটা টার্নিংটা ঘুরে এলেই গোলবাজার যাওয়ার রাস্তা। এগুলো সব রেলের অফিস এগুলো। তো সোজা গেলে ওইদিকে রেলওয়ে মিক্সড স্কুল। তো এটা একটা মাঠ, এখানটায় চাউমিন বিক্রি হয়, একদিন খেয়েছিলাম চাউমিন। গোলবাজারের ব্রিজ এটা। তো নিচ থেকে দেখতে পারবে ট্রেন যাচ্ছে, পুরো রেল লাইন। অনেক বড় স্টেশনটা, অনেক বড়, কোথায় শুরু কোথায় শেষ মানে বলা মুশকিল। এটা অনেক বড় রেল স্টেশন, প্রচণ্ড বড় রেল স্টেশন। মানে এতটা বড়, বলতেই আছে যে মানে খড়গপুরের রেল স্টেশন নাকি অনেকটা বড়। তো আমি যখন বিয়ে হয়ে এলাম এখানটায়, তখন তখন আমি জানতে পেরেছি, তার আগে আমি জানিনি। তো এটা দেখো, এটা গোলবাজার, এটা গোলবাজার এটা। তো গোলবাজারে এটা বাজারগুলো আমি ওই ভিডিও করে নিয়েছি। তো গোলবাজারের ভিডিও এগুলো, দোকান এখানটায় 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 হলো তোমার এই বজরংবলীর অনেক বড় মন্দির এটা। তো দেখতে পাচ্ছ, এটা বজরংবলীর অনেক বড় মন্দির এটা। আর এই সামনেই আছে সাইবাবা মন্দির। এটা সাইবাবা মন্দির আমি যাই, মাঝে মাঝে যাই, বেশি যেতে পারি না। বরকে নিয়ে মাঝে মাঝে যাই, মাঝে মাঝেও যাওয়া হয় না। এটা আমার বরের স্কুল, ওই বিল্ডিংটা দেখো তোমরা, ইয়েলো কালার, এটা গেট। এটা বরের স্কুলে ছোটোবেলায় পড়তো এই স্কুলটায়। তো এটা হলো বালাজি মন্দির, কি সুন্দর ডিজাইন। এখানটায় না একটা বিয়ে হয়েছিল এই বালাজি মন্দিরে, না এই সামনেটাই, এই যে মন্দিরটার এখানটায় বিয়ে বিয়ে ছিল। তো বরের সাথে এসেছিলাম, খুব সুন্দর, খুব সুন্দর ঠাকুর এখানটায়। এখানটায় কি নারায়ণ ঠাকুর আছে, লক্ষ্মী আছে, খুব সুন্দর মন্দির। ওর কাজ হয়নি প্রায়, মানে আরেকটু আছে। এটা হলো তোমার এটা কোন রাস্তা ঠিক জানি না, এটা মালঞ্চা যাওয়ার রাস্তা মনে হচ্ছে। এটা হাইওয়ে। তো আমরা এখন যেখানটায় যাব তার আগে রেল ট্রেন যাচ্ছে, কি গেট আটকে দিয়েছে, ওর জন্য দাঁড়িয়ে আছি আমরা। ট্রেন যাওয়ার পরই আমরা যেতে পারবো। তো আমি ওই জন্য ক্যাপচার করে নিলাম। ট্রেনটা যাচ্ছে, বেশি বড় না, লোকাল ট্রেন, ছোট। তো এখন আমরা ওই যাবো যেখানে যাওয়ার। তারপর এটা হলো, বরকে বললাম এটা কি, এটা বললো এটা গোকুলপুরের শ্রী রেশমি মেটালিক্স।
এখানটায় সিমেন্ট বানানো হয়। আমিও ফার্স্ট টাইম দেখলাম এখানটায় সিমেন্ট বানানো হয়, আগে কোনোদিনও আমি দেখিনি। তো আমাদের গোকুলপুরের এখানটায় সিমেন্ট বানানো হয়। দেখে নাও বন্ধুরা, আমিও ফার্স্ট টাইম দেখলাম, আগে তো কোনোদিনও দেখিনি। যে খড়গপুরে আমি এখানটায় 5 বছর হয়েছে বিয়ে হয়েছি। বন্ধুরা এটা আমার চলে এলাম, এটা আমার ভাবিও আছে, এটা আমার দিদিও আছে। এটা আমার ভাবি, এটা আমার দিদি। এই যে আমরা সবাই মিলে আজকে এই যে ঘুরতে এসেছি, এটা হলো গোকুলপুর। তো পিকনিক করার কথা ছিল, সবাই আসার কথা ছিল, তো যেহেতু কিছু কারণে ক্যান্সেল হয়ে গেল, তো আমরা ঘুরছি এখন সবাই মিলে। তো সারাদিন ঘুরবো। ওই যে ওইখানটায় আমাদের ওইদিকে আমার বর আর দাদা আছে, দাঁড়িয়ে আছে। এইখানটায় আমরা এসছি, আমরা ওই যাব যেখানটায় পিকনিক করার কথা আছে সেখানটায় যাব। এটা আমার ভাবি। ঠিক আছে, তো পরে আবার কথা হচ্ছে। তো এইখানটায় আমরা এসছি, এটা দেখো, এটা হলো গোকুলপুরের কাঁসাই নদী। তো এখানে আমাদের পিকনিক করার কথা ছিল, তো কোনো কারণে হয়নি পিকনিকটা। দেখে নাও, এই যে দেখে নাও। বাবু আয় আয়, এদিকে আয়, এদিকে আয়। তো দেখেছো তো আমার ছেলে খালি সে জায়গা পেয়ে, রাস্তা পেয়ে কেমন করে দৌড়াচ্ছে, পায় না, না তেমন কোনো জায়গা পায় না। ওখানে জম্বি আছে, জম্বি, আগে যাস না, জম্বি আছে। ওই যে জম্বি, ওই যে জম্বি এলো, জম্বি এলো। আমি বাবা ভয় লাগছে। দেখেছো বন্ধুরা কেমন করে দৌড়াচ্ছে আমার ছেলে, দেখো কিভাবে দৌড়াচ্ছে, কোন দিকে দৌড়াচ্ছে। ভালো, জায়গাটা খারাপ না, ভালোই আছে। আমার তো খুব ভালো লাগছে জায়গাটা। বাবু এদিকে আয়, এদিকে আয়, ওই তো বাটারফ্লাই যায় না, একা একা যায় না, পড়ে যাবে তুমি। যে আমার বর, তারপরে দাদা আর ভাবি দাঁড়িয়ে আছে, সবাই মিলে দাঁড়িয়ে আছে। খুব ভালো ভাবি আর দাদা, খুবই ভালো। আমার খারাপ সময়ে এরাই আমার পাশে ছিল, খুব ভালো। এদের মতন মানুষ হয় না। নৌকা আছে, ও যে ওখানটায় নৌকো, ওঠা যাবে নৌকোতে। দেখো নৌকো আছে এখানে। কিন্তু আমার খুব ভয় লাগে, নদীতে প্রচণ্ড ভয় লাগে আমার। তুমি কি বলছো? সে দাদার সাথে কেমন করে বসে আছে, তোমরা দেখো, আমার ছেলেকে দেখো, দেখো কিভাবে বসে আছে। ওর মনে হয় ভালো লাগে এখানটায়, না ভালো লাগছে এখানটায়, জায়গাটা খুব ভালো জায়গা। বন্ধুরা এটা কি বলে, বাঁশের জন্য কি বলে জানিও না, ওটাকে তো বলে ব্রিজ, এটাকে কি বলে, প্রচণ্ড ভয় লাগছে। এখান দিয়ে আবার গাড়ি বাইকগুলো কেমন করে নিয়ে আসছে, আমার তো খুবই ভয় লাগছে, খুব ভয় লাগছে আমার পড়ে যে। তো বন্ধুরা দেখে নাও, আমরা ওই জলের মাঝখানটায় এসেছি নৌকো করে। তো এখানটায় এসে কিছু ভিডিও ফটো শ্যুট করে নিলাম এখানটায়। তো ওই যে ব্রিজটা দেখতে পাচ্ছ, ওখান দিয়ে ট্রেন যায়, ওই ব্রিজটা দিয়ে ট্রেন যায়। ওই ব্রিজটার ওখানটা নাকি প্রচণ্ড গর্ত। তো একজন বলল ওই ওখানটায় লোক গেলে নাকি মানে আর ফিরে আসে না। এই যাস না, আমার ছেলে দেখতে পাচ্ছ, আগে আগে ভয় নেই, কোনো কিচ্ছু ডর, মানে ভয় ডর কিচ্ছু নেই, আগে আগে যাবে নৌকা। বাবা আবার নাকি ওখানটায় যাবে, নৌকোর মধ্যে উঠবে, বাবু মানে বসে থাকবে, এক হাতে স্লিপস নিয়েছে, আর মানে আর একা একা যাচ্ছে। তো এখন আমরা চলে এলাম, এটা হলো শান্তিনিকেতন। খাওয়া দাওয়ার ভিডিও দেখাতে পারিনি বন্ধুরা। গুড আফটারনুন, এখন বাজে সেই 1:30 বাজে। তো বাড়ি চলে এলাম, তো বাইরে খেয়ে নিয়েছি, ঘরে আর কি রান্না করব, তো টাইমও দুপুর হয়ে গেছে। ম্যাম স্কুলে, তো ওখানে শান্তিনিকেতন ওদের খাওয়াটা দেখাতে পারিনি, প্রচণ্ড ভিড় ছিল। ওখানে আমরা খাই, মাঝে মাঝে খাই, তো খাওয়াটা তোমাদেরকে দেখাতে পারিনি।
কালকে দুপুরবেলা ওখান থেকে সবজিটা নিয়ে এসেছিলো, ছেলের জন্য মাছ ভাজা নিয়ে এসেছিলো, খুব ভালো। আমাদের এই খড়গপুরে ইন্দাতে শান্তিনিকেতন বলে। এই পড়বি তো, যাও যাও যাও, পড়বে। তো এইমাত্র বাড়ি এলাম, ড্রেস খুলিনি, তো ঘরে যাই, ঘরে গিয়ে ড্রেস খুলি, ড্রেস চেঞ্জ করে নিই, চেঞ্জ করে তারপর আবার তোমাদের সাথে কথা বলবো। ছেলের দুধ গরম করতে হবে, চলো। তো আমি ঘরে এসে ওই ছেলের জন্য দুধ গরম করে আবার ঠান্ডা করছি, ছেলেকে খাওয়াবো। দুপুরবেলা ভাত খাইনি ছেলে, আমরা খেয়েছি শান্তিনিকেতনের থেকে, তোমাদেরকে দেখাতে পারিনি, ভিডিওটা প্রচণ্ড ভিড় ছিল, ওই জন্য দেখাতে আর পারিনি। তো ছেলের গুড ইভিনিং বন্ধুরা, তো এখন বাজে তো 3:21। তো এখন আমি ওই বর বললো সেই চাটনি বানাতে, তো এনে রেখেছিল, তো এই ডিউটিতে নিয়ে যাবে বলছে, চাটনি বানাতে বলেছে। তো এইখানটায় আমি চাটনিতে কি কি দিচ্ছি বলছি, খেজুর, তারপরে আমসত্ত্ব, কিশমিশ, কাজু, চেরি, আর লাগছে চিনি। তো চলো তোমরা দেখতে থাকো আমি কেমন করে চাটনিটা বানাচ্ছি। তো বন্ধুরা আমার সব কিছু কাটা কমপ্লিট, এখানটায় এখন রেডি করে নিয়েছি। তো এখানটায় আমি এখন ইন্ডাকশানটা অন করলাম, অন করে এখানটায় আমি এখন প্রথমে দেব এখানটায় চিনি, জিরে ভাজবো, জিরেটা শুকনো কড়াইতে ভেজে নেব, ভেজে এখানটায় পেস্ট করে নেব, কারণ আমি জিরেটা আমি চাটনির মধ্যে দেবো, লাস্টে দেবো আমি। তো এখানটায় চিনি দিয়ে দিলাম, চিনি দিয়ে খেজুরের জল ছিল, জল দিয়ে খেজুর ভেজানো জলটা দিয়ে দিলাম, দিয়ে এখানটায় আমি এখন ওই নাড়াচাড়া করছি খেজুর যাতে নিচটায় লেগে না যায়। তো আমি ওই সবগুলো যে কেটে রেখেছিলাম ওই কেটে রাখা ওগুলো আমি সব দিয়ে দিলাম, আমসত্ত্ব, কিশমিশ, খেজুর তো আগেই দিয়েছিলাম, কাজু বাদাম, চেরি সব দিয়ে দিলাম, দিয়ে এখানটায় আমি ভালো করে নাড়িয়ে দিচ্ছি খুন্তি দিয়ে, যাতে নিচটা না লেগে যায়। তো আমি ভয়েস ওভারটা দিচ্ছি রাত্রিবেলা। তো এখানে আমি জিরে পেস্ট করব বলে মিক্সিতে আমি দিয়ে দিয়েছি, তাড়াতাড়ি করে মিক্সিতে দিয়ে দিয়েছি পেস্ট করার জন্য, ভালো করে পেস্ট হয়নি। তো দেখে নাও আমার ওই চাটনি কমপ্লিট হয়ে গেছে, আর চাটনির ফুল লুকটা দেখে নাও। তোমাদের কেমন লাগলো জানিও, আমার তো খুব ভালো হয়েছে, বড় বললো খুব ভালো হয়েছে। গুড ইভিনিং বন্ধুরা, তো এখন বাজে সন্ধ্যে 6টা। তো দেখো ছেলে ঘুমিয়েছে, আমার ছেলেকে দেখো সারাদিন ঘুমায়নি। তো ঘুরতে গিয়েছিলাম, ওখান থেকে এলাম, তারপরে আর ঘুমায়নি। দেখো একটু আগে ঘুমিয়েছে, 4টের সময় ঘুমিয়েছে, 4-5টার সময় ঘুমিয়েছে, সারা রাত ঘুমাবে না। তো বাইরে অনেক অন্ধকার হয়ে গেছে, এখন তো 4টে বাজলেই অন্ধকার হয়ে যায়, বাইরেটা প্রচণ্ড অন্ধকার হয়ে গিয়েছে। তো শীতও পড়েছে, খুব ভালো শীত পড়েছে। তো এমনি বসে আছি, আমার বর আর আমি বসে আছি। তো এখন কিছু করার নেই, তো রাত্রে দেখি কি খাবো, রুটি করব আর কি করব সেটাই বরকে বলছি কি করব। তো আমি ভাবলাম যে তোমাদের সাথে একটু গল্প করি। তো চলো আবার পরে কথা হচ্ছে তোমাদের সাথে। তো রাত্রেবেলা চলে এলাম, বরের জন্য রুটি করব, আর ওই দেখে নাও আলুর চচ্চড়ি বসিয়ে দিয়েছি। তো টমেটো দিয়ে, ধনেপাতা দিয়ে আলুর চচ্চড়ি, আর বরের জন্য আর আমার জন্য রুটি, ছেলের জন্য ভাত করে রেখেছি, কারণ ও দুপুরবেলা খাইনি বলে। তো ওই আটা মাখবো। তো বর এখন খাচ্ছে, আমার রুটি আর আলুর চচ্চড়ি হয়ে গেছে। তো ওই আলুর চচ্চড়ি দিয়ে আমি ওই রুটি করে দিয়েছি, রুটি মানে পরোটা, সর্ষের তেল দিয়ে পরোটা করে দিয়েছি। আর আমার ছেলে এখানটায় বসে আছে। গুড নাইট। তো আমাদের এই খাওয়া দাওয়া হয়ে গেল। হ্যাঁ, তোমাদের খাওয়ার ভিডিও দিতে পারিনি, দুপুরেও দিতে পারিনি, এখনও দিতে পারিনি। তো তাড়াহুড়োর মধ্যে খেয়ে নিলাম। তো আজকের মতন এইটুকু, কালকে যাবে, কালকে আবার নতুন একটা ভিডিও নিয়ে আবার তোমাদের সামনে আসবো। বলো বলো বন্ধুরা গুড নাইট, বলো গুড নাইট। একটা ফ্লাইং কিস দিয়ে দাও বন্ধুদেরকে, বলে কালকে আমি স্কুলে যাবো। টাটা, হ্যাঁ বাই বাই, টাটা বাই বাই।